করছি টি গার্ডেনগুলিতে সিরিয়াস অবস্থা চলছে। সেখানে মজুরি কমেছে, 176 টাকা ঘোষিত মজুরি এখনও কার্যকরী করেনি, রেশনটা ঠিক মতো পায় না, আবাসন দেওয়ার কথা ভোটের আগে বড় বড় কথা বলেছে, আবাসন সবাই পায়নি, এবং ভোটের আগে 2 ঘন্টা করে জায়গা মিনিমাম প্রতি পরিবারকে তারা অ্যালটমেন্ট দেবে, বন্দোবস্ত দেবে। আজও কিন্তু চা বাগানের শ্রমিকদের সেটা পায়নি, এবং এটাও চা বাগানের শ্রমিকদের সঙ্গে একটা প্রতারণা তারা করেছে। পরিবহনের ক্ষেত্রে লক্ষ্য করে এটা কী করে হবে? মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বিধানসভায় বলছেন না, দেখলাম এই অর্থমন্ত্রী বলছেন যে 31 কোটি টাকা জরিমানা আদায় করেছেন, বুক ফুলিয়ে বলছেন। কি ব্যাপার? এমনিতেই তেলের দাম বাড়ছে এবং গাড়িগুলো বসে যাচ্ছে, শ্রমিকরা আক্রান্ত, এবং পরিবহন ক্ষেত্র বা ত্রিপুরা রাজ্যে অন্যতম বড় ক্ষেত্র যেখানে কর্মসংস্থানের সুযোগ আছে, সেখানে গিয়ে দেখা যায় যে জরিমানা আদায় করছেন বলে গর্বের সঙ্গে বলছেন। কিসের জরিমানা হচ্ছে এগুলো? শুধু শুধু ঘরে বসে মামলা দিয়ে দিচ্ছে, টিভি এই তাদের যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দেখে দিয়ে মামলা ঢুকে দিচ্ছে, উঠে যাচ্ছে, জরিমানা দিচ্ছে, টাকা আদায় করছে। তাদের টাকার অভাব যদি দেখাতে বড় লোকদের কর ছাড় দেবেন, বড় লোকদের ট্যাক্সও তুলবে না তাদের থেকে, এবং তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেবেন। তার দায়ভার কেন গরিব শ্রমিককে বহন করতে হবে? তার দায়ভার কেন তাদের উপর চাপিয়ে দেওয়া হবে? বাজেটে ঘাটতি পূরণ করার জন্য এক্ষেত্রে আয় বাড়ানোর জন্য ঘোষণা দিয়েছেন, এবং কি করবে? শ্রমজীবী গরিব মানুষদের জরিমানা করো, তাদের থেকে অর্থ আদায় করো, এবং তাদের কোষাগারে ঘাটতি পূরণ করো, এবং তারা এই সমস্ত বিজ্ঞাপনের নামে যে হরিলুট চলছে, হরিলুটের টাকা এবং লুটপাটের টাকা, দুর্নীতির যে টাকা, এই টাকার যোগান কি দেশের আপামর গরিব মানুষ জনসাধারণ দেবে? এই দায়িত্ব কি তাদের নিতে হবে? এবং এই ক্ষেত্রে দেখা যায় এই পথে বিজেপি সরকার আসছে, এবং এটা প্রতিবাদ আমরা করছি। গ্র্যাচুইটি দিচ্ছে না, ইপিএফ এর টাকা পাচ্ছে না, এবং রিটায়ারমেন্টের পর্যন্ত টাকা পাচ্ছে না, এবং দেখা যায় এই যে পেনশনের জন্য ইপিএফ এর টাকা জমা দিয়েছে আদায় করতে গেলে সেখানে শ্রম দপ্তর ডিবিটা কোনো ভূমিকা শ্রম দপ্তর নেই, কোনো সাহায্যের হাত তাদের থেকে বাড়িয়ে দেয়নি। জুট মিলে সুপ্রিম কোর্টের নির্দেশ আজও কার্যকরী, বলেছে ভোটে জিতে আসলে দিয়ে দেবে, ওই এখনো তো কার্যকরী হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু এখনো তারা কার্যকরী করেনি। আমরা লক্ষ্য করছি যে যারা মিড-ডে মিল ওয়ার্কার 500 মতো ছাঁটাই করেছে, আমরা লড়াই করছি, প্রতিবাদ করছি যে তাদেরকে কাজ ফিরিয়ে দাও। অঙ্গনওয়াড়ি ছাঁটাই হয়েছে, পাম্প অপারেটর ছাঁটাই হয়েছে, এবং এদেরকে ছাঁটাইকৃত যারা আশা তাদেরকে যাতে কাজ ফিরিয়ে দেয়। এদের মজুরি তো বাড়েনি, নির্দিষ্ট সময় মজুরিটা পর্যন্ত বাড়ায়। গত 4 মাস ধরে মিড-ডে মিল ওয়ার্কার তারা মজুরি পায় না, কয় পয়সা পায়, এবং বর্ধিত মজুরি যেটা ঘোষণা করছে সেই টাকাও তারা পায়নি, এখন অনেকে পায়নি বলে আমাদের কাছে অভিযোগ এসছে। আউটসোর্সিং এর নামে আর একটা হরিলুট চলছে রাজ্যে, আউটসোর্সিং নামে ঠিকাদারকে পাইয়ে দেওয়ার জন্য। যারা ঠিকাদার তারা বড় অঙ্কের টাকা সরকার থেকে দিচ্ছে, যারা কাজ করছে তারা কম পয়সা দিচ্ছে, এখানে শ্রমিকদেরকে ঠকাচ্ছে। রাজ্যের বেকারদের কাজ না দিয়ে একটা পত্রিকা দেখলাম, প্রতিবাদী বললাম সম্ভবত দেখলাম সেদিন, যে এই রাজ্যে কি মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি পাস, পিএইচডি ভর্তি, মাস্টার ডিগ্রি, গ্রাজুয়েট ভর্তি সংখ্যা বাড়ছে, কিন্তু দেখা যায় বহিরাজ্য থেকে কোয়ালিফাইড এখানে আছে, এবং যে পোস্টের জন্য এখানে যথেষ্ট কোয়ালিফাইড আছে, এবং তারা চাকরি না পেয়ে বাইরের রাজ্য থেকে চাকরি পায়। কি করে পায়, কি কারণে পায়, কি পদ্ধতিতে পায়, কোন সিদ্ধান্তে এগুলি দেওয়া হয়েছে, এবং এই সম্পর্কে বারবার ব্যাখ্যা চাওয়ার পরও কোনো ব্যাখ্যা দিচ্ছে না। আমাদের সন্দেহ হচ্ছে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, সমগ্র বিষয়টা তদন্তের আওতায় আসা উচিত, এবং যাতে রাজ্যের বেকারদেরকে বঞ্চিত করে বাইরে, ঠিক আছে আমাদের রাজ্যে যদি সেই ধরনের যোগ্য লোক না থেকে সেটা আলাদা বিষয়, বাইরে থেকে আনতে হবে। আমরা এই ধরনের লাইনে বিশ্বাস করি না সব রাজ্যে, কিন্তু যা রাজ্যে আছে যোগ্যতার সঙ্গে আছে তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে দেওয়া মানে কি? এটা পেছনে কোনো একটা সন্ধি বা কোনো একটা চিন্তা ভাবনা তাদের কাজ করছে। জনগণ এটা জানতে চায়, মানুষের মধ্যে প্রশ্ন আছে, এটা মানুষকে স্পষ্টীকরণ দেওয়া সরকারের দায়িত্ব হতে করে সেটা স্পষ্টীকরণ দেওয়া উচিত। বিভাজনের রাজনীতি চলছে দারুণভাবে। কংগ্রেস একটা সময় দেখেছি আমরা উপজাতি যৌথনীতি থেকে শুরু করে টিম দিয়ে তারা কাজে লাগিয়েছে, ব্যবহার করেছে, সন্ত্রাসবাদী গোষ্ঠীকে কাজে লাগিয়েছেন, আপোষ করেছেন, সরকারে নিয়েছেন। ঠিক সেম আবার একই ঘটনা পুনরাবৃত্তি ত্রিপুরার যে ঘটনা। আমরা চাচ্ছি যে
এই রাজ্যে গণতন্ত্রের মূল ভিত্তি হল জাতি ও উপজাতির ঐক্য এবং শান্তি সম্প্রীতি রক্ষা করে গণতান্ত্রিক আন্দোলনকে বিকশিত করা, মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করা, মানুষের আর্থিক অসচ্ছলতা থেকে তাকে উপর দিকে তুলে নেওয়া, কিভাবে উপর দিকে তাদেরকে নেওয়া যায় সেটা হলো সরকারের মূল দৃষ্টিভঙ্গি। আমরা লক্ষ্য করলাম এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার জন্য যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, একসময় ত্রিপুরাল্যান্ডের নাম দিয়ে উপজাতি গরিব অংশের মানুষ এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাত্রা বিহনের স্লোগান দিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান তুলেছে। আর আজকে তাহলে আমরা দেখলাম যে এখন ব্যাপক যারা যে বিজেপি উপজাতিদের স্বার্থে পরিপন্থী, তফসিলিদের স্বার্থে পরিপন্থী, ওবিসিদের স্বার্থে পরিপন্থী, গরিব অংশের মানুষের স্বার্থে পরিপন্থী, কৃষকদের স্বার্থে পরিপন্থী, শ্রমজীবীদের স্বার্থে পরিপন্থী, সেই বিজেপির সঙ্গে গিয়ে তারা হাত মিলিয়েছেন কথা। এবং এর থেকে পরিষ্কার যে বিভেদকামী যে শক্তি মানুষের মধ্যে যারা বিভাজনের রাজনীতি করে, আরএসএস এবং বিজেপির যে বিভাজনের রাজনীতি, এর সঙ্গে মথার রাজনীতি হুবহু নেই। এই কথাটাই আমরা আগে বলেছিলাম। এই লাইনেই তারা মানুষকে বিভ্রান্ত করেছে। আজকে আরো পরিষ্কারভাবে ত্রিপুরা যে জনগণের সামনে পরিষ্কার তথাকথিত চুক্তির নামে যার মধ্যে কিচ্ছু নেই, উপজাতি গরিব অংশের স্বার্থ সংশ্লিষ্ট কিচ্ছুই নেই এবং উপজাতি এলাকায় কাজ নেই, অনাহার চলছে, সন্তান বিক্রি চলছে, উন্নয়ন সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে। এডিসি এলাকায় এডিসিও মুখ থুবড়ে পড়েছে। সেখানে যারা এডিসি তো ব্যর্থ এবং যারা এখানে গিয়ে দেখা গেল আজকে বিজেপি আর একটা ব্যর্থ, সারা দেশের ব্যর্থ, রাজ্য ব্যর্থ, বিজেপির সঙ্গে গিয়ে আর একটা ব্যর্থ যারা এডিসি চালায় দুটো আজকে দিয়েছে। অর্জিত অধিকার, শ্রমজীবী সাধারণ মানুষের যে অর্জিত অধিকার ভয়ঙ্করভাবে আক্রান্ত। তারা 29টা শ্রম আইনকে বাতিল করে 4টা কোডে পরিণত করেছে। মালিকদের ইচ্ছা অনিচ্ছা উপর সমগ্র বিষয়টা শ্রমিকদের ভাগ্যটা ছেড়ে দিয়েছে এবং মালিকদের প্রিয় হিসেবে একচেটিয়া বহুজাতিক সংস্থার হাতেই ভারতবর্ষটাকে তুলে দিয়েছে। সমস্ত ক্ষেত্রে শ্রমজীবীরা ভয়ঙ্করভাবে আক্রান্ত। এই কারণে আমরা মনে করি এই সরকার মানুষের কথা বুঝতে চায় না, এটাকে হটানো দরকার। আরএসএস এবং বিজেপি যে নীতিতে দেশ চালাচ্ছে, আমরা সিআইটু মনে করি শ্রমজীবীদের মধ্যে মতাদর্শগত এবং রাজনৈতিক সংগ্রামকে শক্তিশালী করার মধ্য দিয়েই তাদেরকে কোণঠাসা করতে হবে, তাদেরকে দুর্বল করতে হবে, তাদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে এবং আমাদের শক্তিকে সংগত করতে হবে। আমাদের শক্তি মানে গণতন্ত্রের শক্তি, লড়াকু মানুষের শক্তি, আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের শক্তি। এই শক্তিকে আরো বেশি সংগত করতে হবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই পরিস্থিতির মোকাবিলায় ট্রেড ইউনিয়নগুলো ঐক্যবদ্ধ এবং আরএসএস এর পরিচালিত বিএমএসও এখন বাধ্য হয়ে শ্রমিকের কথা বলে। বিতর্কভাবে কিন্তু শ্রমিকদের দাবিগুলোকে সমর্থন করে, এটা বাহ্যিক দিক তাদের এবং শ্রমজীবীদের বুঝতে পারছে না যে কোনঠাস হয়ে যায়। সময় সময় তারা মিছিল করে সরকারের বিরুদ্ধে 2-4 কথা বলার চেষ্টা করে। এটা বিভ্রান্ত করার জন্য এবং ঐক্যবদ্ধ শক্তিকে দুর্বল করার জন্য আরএসএস এই বিএমএসকে মাঝে মধ্যে কাজে লাগায়। সত্যিকারের যদি তারা শ্রমিকদের স্বার্থের পক্ষে থেকে দেয়, তাহলে ট্রেড ইউনিয়নের যে ঐক্যবদ্ধ শক্তি এবং কৃষকের যে ঐক্যবদ্ধ শক্তি তার পাশে তাদের দাঁড়ানো উচিত। কিন্তু দাঁড়াবে কিনা আমাদের যথেষ্ট দ্বন্দ্ব আছে। মতাদর্শগতভাবে তারা আরএসএস এর সমর্থক এবং এখানে আমরা লক্ষ্য করছি যে শ্রমিক কৃষকের যে ঐক্যবদ্ধ লড়াই এটা এগিয়ে যাচ্ছে এবং দিনের পর দিন এটা নতুন বার্তা পাচ্ছে এবং এটা মূলত আক্রান্ত মানুষকে ঐক্যবদ্ধ করে দিচ্ছে দেশের শাসক গোষ্ঠী। স্কিল ওয়ার্কার, ইলেকট্রিসিটি ওয়ার্কার, কোল, তারপর আমাদের গিয়ে এই পোর্ট, ট্রান্সপোর্ট, এই সমস্ত সেক্টরে কিন্তু একটার পর একটা সেক্টর ওয়াইজ আন্দোলন চলছে। ধর্মঘটও করেছে, দারুণভাবে তারা রাস্তায় নেমেছে, সরকারের এই সমস্ত আক্রমণদের প্রতিবাদে সামিল হয়েছে। আমরা আমাদের সমর্থকদের কাছে যাব, আমরা বিষয়গুলি বুঝিয়ে বলবো। সারা দেশে এই সিদ্ধান্ত আমাদের হয়েছে, সমর্থকদের কাছে আমরা যাব। এখানে দেখা যাচ্ছে যে এই পরিস্থিতিটা এমন জায়গায় নিয়ে গেছে, ভারতবর্ষে এখন গড়ে মানুষকে কাজে লাগাচ্ছে 60 ঘন্টা। উন্নত দেশে হলো 36 থেকে 38 ঘন্টা, উন্নত দেশে 36 থেকে 38 ঘন্টা সপ্তাহে।
তার কাজের সময়সীমা। আর আমাদের ভারতে অ্যাভারেজ হয়ে গেছে এবং 60-এর উপরে, 60 ঘন্টার উপরে, ভয়ঙ্কর। এবং এটা শ্রমিকদের থেকে বেশি পরিশ্রম করে মজুরি কম দিয়ে মালিকরা মুনাফা লুটপাট করছে, শ্রমিকদের রক্ত নিংড়ে তাদের মুনাফার পাহাড় জমাচ্ছে। এবং এটার বিরুদ্ধে লড়াই চলছে এবং ভারত সরকার মানে বিজেপি সরকার এটাকে 70 ঘন্টা আইনে পরিণত করছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। তীব্র প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে, সারা পৃথিবীতে এটার বিরুদ্ধে কথাবার্তা চলছে। ভারতে কি করে এই ধরনের সিদ্ধান্ত মানে এই ধরনের আইন দেশের সরকার নেয় এবং শ্রমিক শ্রেণী এটা মেনে নিতে পারে না, বিরুদ্ধে তারা রাস্তায় নামবেন। দেখা যাচ্ছে ওয়েস্ট উপরে বলছিলেন থেকে ওয়েস্ট তো কমছে, ওয়েস্ট বাড়ছে না। আমাদের রাজ্য ওয়েস্ট কমছে। এই যে যারা ইরেগুলার ওয়ার্কার, এই যে কিছুদিন আগে যে টিএটা ঘোষণা করলেন, স্কিম ওয়ার্কারদের কি হবে? বামফ্রন্ট সরকার থাকতে তো তাদের জন্য লামসাম একটা টাকা বাড়াতে, যারা ডিআরডব্লিউ কন্টিজেন্ট, পিস রেটেড ওয়ার্কার এরকম যারা থাকে, পার্ট টাইম ওয়ার্কার, এদের জন্য একটা লামসাম টাকা বাড়াতে। কিন্তু অ্যানাউন্সমেন্টের মধ্যে আমরা এখন পর্যন্ত দেখিনি তাদের জন্য কোনো অর্থ বাড়িয়েছেন কিনা, আমরা লক্ষ্য করিনি। ভিডিএ, ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স, বামফ্রন্ট সরকারের সময় নেওয়ার সিদ্ধান্ত, 6 মাস পর পর তাদেরকে রিভিউ করবে, মজুরি বাড়বে। শ্রমিকদের ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে এটা মজুরি বাড়বে, কিন্তু এই ভিডিএটা দীর্ঘদিন ধরে তারা পর্যালোচনা করেন না, রিভিউ করেন না, নতুন করে এটা ঘোষণা করছেন না। মালিকদের স্বার্থে এই দপ্তর মানে শ্রম দপ্তর এই কাজটা তারা করছেন তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য। এবং অনিয়মিতদের নিয়মিত করেন নাই এবং পরিষ্কার বলে দিয়েছে, ব্যামাতম অস্বীকার করছে। ভোটার আগে বলেছে সকলকে নিয়মিত করবে, এখন বলছে নিয়মিত করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ তারা নিচ্ছেন না। এখানে মিলিতভাবে তারা মন্ত্রিসভায় গিয়েছে এবং সরকারের অংশ নিয়েছে। এর থেকে পরিষ্কার যে বিভেদকামী শক্তিদের মধ্যে যে ঐক্যটা, এই ঐক্যটাকে রুখতে গেলে আমরা যা মানুষের মধ্যে একটা ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং আন্দোলনকে শক্তিশালী করতে হবে, গণতান্ত্রিক ঐক্যকে শক্তিশালী করতে হবে, দেশ বাঁচাতে, এদেরকে পরাস্ত করতে। এই কারণে আমরা আহ্বান দিচ্ছি, এগিয়ে আসুন, সবাই মিলে পরাস্ত করি। কারণ এই নয়া উদারবাদী যে শক্তি মাথাচাড়া দিয়েছে ভারতবর্ষে এবং ব্যাপকভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে যা চলছে, এবং এই সরকারটাকে হটাতে গেলে, এবং এটা একদিক দিয়ে নয়া উদারবাদী চরমভাবে কারচুরি করছে, দেশের মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে, দেশের সম্পদকে লুটপাট করছে। এই শক্তিকে পরাস্ত করার জন্য নয়া উদারবাদী প্রবক্তা কার্যকরী ভূমিকা নিচ্ছে। নয়া ফেসিবাদী শক্তি, নয়া ফেসিবাদী শক্তি এবং নয়া উদারবাদী নীতি যারা প্রবক্তা, এই শক্তিকে পরাস্ত করার জন্য দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তিকে, সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে, যেটার মধ্য দিয়ে আমরা দেশকে রক্ষা করব, মানুষকেও বাঁচাবো এবং আমাদের ছেলে মেয়ে উন্নত ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। এই লড়াইকে শক্তিশালী করার জন্য এই নির্বাচন যেটা আসছে, সেই নির্বাচনে আমরা মনে করি বিজেপিকে পরাস্ত করা দরকার। তার সঙ্গে এটাও আমরা মনে করি, বিশেষ করে শ্রমজীবীরা, বামপন্থী শক্তি হলো সবচেয়ে কাছের বন্ধু। সত্যিকারের যারা শ্রমজীবীদের হয়ে কথা বলে এবং আন্দোলন করে, লড়াই করে, সংগ্রাম করে পাশে থাকে, যে এই শক্তিকে আরো বেশি কত শক্তি সংগত করা যায়, এটা সমৃদ্ধ করা যায়, যেটা মধ্য দিয়ে মানুষের ভাষা, বুকের ব্যথা নিয়ে যারা তুলে ধরতে হবে, এই শক্তিকে সংগত করার জন্য উদ্যোগ নেবে। এই আহ্বান আমরা রাজ্যবাসীর কাছে, রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়ে